ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে হর্ষই সাউন্ড উৎপন্ন করবে বা কত ধরনভাবে হর্ষই হিসাবে ব্যবহৃত হবে, তো একটি স্ট্রাকচার, একটি গঠন অনুযায়ী হবে। সিভিসি অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, অর্থাৎ কোনো শব্দ, কোনো ওয়ার্ড যদি 3টে অক্ষর দিয়ে গঠিত হয় এবং শব্দের মাঝখানে, ওয়ার্ডের মাঝখানে যদি আই লেটারটি থাকে এবং দুই পাশে যদি কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি লেটার বাদে যে বাকি 21টি লেটার ইংরেজি বর্ণমালাতে আছে সেগুলো যদি বসে তাহলে কি আই হর্ষ হিসাবে উচ্চারিত হবে। কিছু এক্সাম্পল আমি দেখে দিয়েছি। যখন শেষে আইজি থাকবে তখন ইগ সাউন্ড উৎপন্ন করবে। কিছু এক্সাম্পল দেখে দিয়েছি। বিগ, ডিগ, ফিগ, টিগ। বিগ মানে বড়, ডিগ মানে খনন করা, ফিগ মানে ডুমুর এবং টিগ মানে স্পর্শ। আমি এ পাশে দেখিয়ে দিয়েছি আইপি, শেষে যখন আইপি থাকবে, মাঝখানে আই থাকবে এবং শেষে পি থাকবে, তখন সাউন্ডটি কেমন হবে? ইপ। এক্সাম্পল দেখে দিয়েছি। ডিপ, রিপ, নিপ, লিপ। ডিআইপি, ডিপ। ডিপ মানে অস্পষ্ট, রিপ, রিপ মানে চেরা, নিপ মানে চিমটি এবং লিপ, লিপ মানে ঠোঁট।